আপনাদের বাড়িতে কোনো পুরুষ নাই কি না? আচ্ছা, তাহলে এটা রেখে যান। হ্যাঁ, কারণ বন্যায় আপনাদের যে বাড়িঘর ডুবে গেছে না, পানি উঠছে না এদিকে। জি। ও ধরেন এটা আপনারা খাইয়েন। হ্যাঁ, এখানে প্রায় 14-15 প্রকার আইটেম আছে। দোয়া করবেন হ্যাঁ, আর যাতে বেশি বেশি করে দান করতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বলবেন যে খন্দকার মাহবুবুল হক হুজুর আসছিল, আমাদের কিছু গিফট সামগ্রী দিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা খাইয়েন, ব্যবহার করেন। বন্যার পানিতে জর্জরিত জীবন, এই যে বন্যার পানিতে আপনাদের যে সমস্যা হয়েছে, আপনারা এই বাড়িতে আপনাদের হাজবেন্ড আসলে বললেন যেটা দিয়ে গেছে যাতে দোয়া করে। ওই বাড়ি যেতে যাবো মাওলানা খন্দকার মাহবুবুল হক। হ্যাঁ, বাড়িতে হাজির হচ্ছে মাওলানা খন্দকার মাহবুবুল হক এই মুহূর্তে। নমস্কার, ভালো আছেন? ওই বলছেন বুঝি নেই। ওই এত কষ্ট করি আইয়ন। আচ্ছা, তারও বেশি কষ্ট করা দরকার আপনাদের জন্য। সামনে আসুন। এটা আমাদের 7 বছরের অবস্থায় আছেন। আমার কি নাম? কি নাম কইছে? নিহাত নিহাত নেহাত চন্দ্র দাস। নেহাত চন্দ্র দাস। আপনার নাম কি? আমার নাম কাননবালা। কাননবালা না? এটা এটা কোথায় দেবো এটা? আরেকটা নিয়ে আস। তুমি আরেকটা নিয়ে আসো। হ্যাঁ, আরেকটা প্যাকেট নিয়ে আসো। আপনার কি নাম? এই জন্য এগুলো কার ঘর? আমার কাকা শ্বশুর। কাকা শ্বশুর। সামনে ঘর দরজা যান। অমিত দাদা কই? দাদা, ইয়া, অমিত দাদা, এটা একটু অমিত দাদা, অমিত দাদা দিকে আপনি একটু ধরেন, কষ্ট করে। আশীর্বাদ করবেন। হ্যাঁ, কি ভালো আছেন? চিনছেন না আমার মামারা? চিনছেন? আরে কো মামা না, আপনি বলেছেন কে? আপনার নাম কি? আমার নাম অমৃত। অমৃত। অমৃত চন্দ্র দাস। আচ্ছা, তা আশীর্বাদ করবেন। হ্যাঁ, আমরা ঢাকা থেকে এই খেদমতটা আপনাদের করতেছি। বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদের এই খেদমত। আমি ওই যে ওটা দিয়ে আসি। আদব আদব। ভালো আছে। জল ভাঙ্গি আইছি আরি। ভালো আছেন না আপনি? অঙ্ক ভালো রে ভাই। আপনার কি নাম না আর কিন্তু মনে নাই? নাম সুদিন্য। সুধীন্য। সুধন্য চন্দ্র দাস। হ্যাঁ, সুধন্য চন্দ্র দাস। সুধন্য চন্দ্র দাস। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনার ঘর কোনটা? বদুয়ান না এরে আরি। আচ্ছা, কি চাইদা? আমি চাই যেখানে যেখানে উঠছে, বুঝছেন না? এই সব জায়গার মধ্যে তো মানুষ কোটিপতি হলো, পুরা এখন অসহায়ের মতোই, তাই না? হিন্দু হোক মুসলিম হোক, আল্লাহ সৃষ্টি জগৎ, এই দুনিয়া সবাই তো সমান। আমার আপনার রক্ত কাটলেও লাল, ওই মুসলমানের খ্রিস্টানের রক্ত রাখবে। তা আমরা একে অপরের হেল্প করা, এই হেল্প তো পাইছি। হ্যাঁ, ঢাকা থেকে আনছি। আমার বাতিজারে দিচ্ছেন, বাতিজা মনে করেন পঙ্গু, হ্যাঁ হ্যাঁ, আমি এতে সন্তুষ্ট। আচ্ছা। আমার বাতিজারে দিয়ে দেন, আমি সন্তুষ্ট। আয় দিছি তো, তবুও ইয়ানা 1 প্যাকেট দিছি, তারপর ইয়ানা 1 প্যাকেট দিছি। আচ্ছা দিছেন, আমার বাতিজারে দিয়ে দেন, আমি সন্তুষ্ট। এটা আসমান থেকে মনে করেন আমনাল্লাহ বরাদ্দ হয়েছে।
কোনো কারণ নাই। এবার পরে ব্যক্তিগতভাবে যদি দেন আমরা লই দিতেন সমস্যা কি? আবার আইও মানাও গেছে বুঝছেন নি আইয়া নানু ঘর কোন গে আইন না তোমার বড় আইন না এটা রাখুম করাই আচ্ছা রান এরকম আচ্ছা আচ্ছা কত বই না ঘটনা হচ্ছে কি জানেন আমরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনাকে এই বিব্রত হইতে আসিনি কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পদের তো পরের তরে যেভাবে পানি উঠছে গোটা বাংলাদেশ জুড়ে এটা আসমানের পানি হোক আর ইন্ডিয়ার পানি হোক যেখানের পানি হোক ইন্ডিয়াতেও কিন্তু পানি উঠছে অনেক ফ্যামিলি ত্রিপুরা রাজ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করা দরকার আশীর্বাদ করা দরকার যাতে আল্লাহ তার বান্দাদেরকে এসব কষ্ট থেকে বাঁচায় তবে আরেকটা কথা হ্যাঁ আল্লাহ কি যে হাসুক না কেন যে যেকেই করুক আল্লাহ কি বলছেনি যে অমুকে দিচ্ছে এটার গোটা বানিয়ে লাও এটারে মারিয়ে লাও এটার লোকে মারামারি করো এটা কি আল্লাহ কি লেখছিল? না 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 এটা যারা করে হ্যাঁ এরা আসলে মানুষের কাতারে না এবারে যেই দলের হোক ওরা হচ্ছে এক শ্রেণীর কুচক্রী স্বার্থান্বেষী এবং বাংলাদেশের মুসলিম অমুসলিমদের মাঝে হ্যাঁ আর দল বিদলের মধ্যে একটা হাঙ্গামা দাঙ্গা সাম্প্রদায়িক উস্কানি এইগুলোর সুযোগ সন্ধানী যারা এইগুলি করে দেখেন আমি একজন মুসলমান আমি সাধারণ একজন মুসলমান তাই না আমি পরে খবর নিছি ভাগিনা সোহাগের কাছে হ্যাঁ খবর নিছি আমি আমার দুলাভাই তাহের স্যারের কাছে হ্যাঁ যে আপনাদের এলাকার যে অমুসলিম ফ্যামিলি আছে সবাইকে তো আমি দিতে পারবো না হ্যাঁ অন্তত আপনাদের প্রতিবেশী যারা আর এমনি দিয়ে আসছি আর কি এটা হচ্ছে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো এই আর যারা এগুলি করে এরা আসলে বাংলাদেশের ভালো চায় না এরা হারমাত নম্বর 1 আপনি ঠিকই দোষ এই- ওই দিন এইটা তো ভাই বর্মন ঠিক থেকে কথা। আসছে আমার কাছে এইখানে হ্যাঁ। আমি এখানে আমি সন্ধ্যা করে বসি এমনি আসি ভাত খেতাম গ্রাম ওই টাইমে দাদা আপনি একটু আসেন 10-12 জন আছে। হ্যাঁ আসিয়ে আমারে আমি তো এমনি আসেন কোনে উঠে না আপনি এখানে আইকেন না তো উঠানো আইসে আই এরপরে সবাই তাগরও দিল 2 ফোল্ডার দিয়া এরপরে কয় আপনি একটা প্রোগ্রাম দেন আমি তো শুনেন আমি আপনার কাছে অনুরোধ করি আমি চারটে আল্লাহ যা খাওয়ায় আমি খাইতেছি অসুবিধা নেই আমার কাছে তো কর আপনি আমাকে দিয়েন না কয় আমি তাহলে আমার মনও কষ্ট যাবে আপনি যদি না নেন বাধ্য হইয়া এমন কিছু না এরপরে আমি না আমার হিংসা করেন আমি কি না 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 আপনি বলেন খুব ভালো হয়েছে কারণ আন্তরিকতা আজকে ঠিক আছে। আমি যদি বিপদে পড়ি আপনার কি নাম আমার নাম সুদিন্য হ্যাঁ সুদিন্য এই সুদিন্য এক সময় দেখবেন যে আপনি আমার পাশে দাঁড়াই গেছেন জিজ্ঞা ভিডিও করে তোর কি নাম মানিক চন্দ্র দেবনাথ হ্যাঁ মানিক মানিকচন্দ্র দেবনাথ মানিক চন্দ্র দেবনাথ আমি বিপদে পড়লে তুই যাইতা ননি অবশ্যই যাবো যাইবা তো কেন তো যে হাত দিদি গা মুসলমান কাটুরিয়া আসেনি ভাই হ্যাঁ মুসলমান কাটুরিয়া আছে না কানো গায়ে লেন ও শুধু সময় আইসো দেখছো নি বোনের মতো দেখছো নিজের বোনের যেমন জি দেখছো জি জি কেমন আছো তুমি আচ্ছা অন ভালো হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ও যাও জি জি দূর বইনি আয় অন বইতাম না আয় আধারি হলে আজ যাইতে পারতেন না তো আরেকদিন আয় খাইম অসুবিধা না আপনারা সম্মান দিচ্ছেন একজন চা খাই গেলে আয় অন কিছু খাইতেন না আয় ওই যে আরো হিমুর দিকে যাই তো বুঝছেন না কোনো অসুবিধা না না আয় কোনো অসুবিধা নাই হ্যাঁ আমি যখন ইন্ডিয়া ওয়াজ করতে যাই আমার ওয়াজে হিন্দু মুসলমান বেগুন আই আয় যখন বিদেশে ওয়াজ করতে যাই খ্রিস্টানরাও আর ওয়াজ শুনে বুঝছেন বৌদ্ধরা শুনে তামিলরা এরাও শুনে এরা যখন আমারে কোনো ফল ফ্রুটের মেহমানদারি করে আমি গ্রহণ করি আর আপনাকেও ইয়ানো খাইতে তো কোনো অসুবিধা নেই কারণ অন্য অন্ধকারে গেলে আয় হিসলকায় হরি যান আর হেতু দড়ি তুলবার কেউ থাকতো না বুঝছেন আয় আজ যাই আয় আবার আবার আয়ুম রান্না করে কিছু তেল সাবানের হইসা দিয়ে যায় বুঝছেন নি এই রান্না করে এনে হানি উড়ান মুডান সব হুরি যে অবস্থা হয়েছে আয় উঁচি তো আয় একটু সাবান টাবান উঠানে এতটুকু বানিয়েছে আয় বুঝছেন নি চা খাই আইয়া বাকি না তো এই বিপদ হয়ে গেছি মানে ঘর তো দিতে হয় এই খোলা হইতে হ্যাঁ, তাই তো ওই জন্য দেওয়া হতে চিন্তা তৈরি গেছে আশীর্বাদ করবেন হ্যাঁ
আচ্ছা দেবনাথ, হ্যাঁ মানিকচন্দ্র দেবনাথ। একটু মাথা নিতে পারবেন কষ্ট করে, নাকি আমি বাড়িতে পৌঁছাই না দিই? না, হ্যাঁ? তার মুখ। আচ্ছা আপনি একটু আইয়েন।